This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমতায় উদ্ধার রক্তচাপের ওষুধ জাল। রাজ্য ড্রাগ কন্ট্রোলকে জানিয়ে দিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা। গত ফেব্রুয়ারিতে আমতায় 1,86,00,000 টাকার জাল ওষুধের হদিশ পায় রাজ্য ড্রাগ কন্ট্রোল। তার মধ্যে মাত্র 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত হয়। বাজেয়াপ্ত ওষুধ জাল কিনা তা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে জানতে চেয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সংস্থার জবাবে উদ্বিগ্ন রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওই ব্যাচ নম্বরে রক্তচাপের ওষুধ জাল হয়ে খোলা বাজারে ছড়িয়ে পড়ার উদ্বেগ। আমি জানবো ঠিক রিপোর্টে কি কি রয়েছে। সৌরভ দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, লিমা দেখো, রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে এই যে ওষুধটি রয়েছে টেলমাসার্টিন গ্রুপের টেলমা যে ওষুধটি রয়েছে সেই টেলমার যে প্রস্তুতকারক সংস্থা তার কাছ থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোল চিঠি লিখে জানতে চেয়েছিল যে টেলমা যে ওষুধটি তারা বাজেয়াপ্ত করেছেন আমতা থেকে সেটি সত্যি জাল কিনা সেই বিষয়ে তারা জানতে চেয়েছিল। এখন সংস্থা তাদেরকে জানিয়ে দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে যে হ্যাঁ, যে ব্যাচ নাম্বারের ওষুধটি পাঠানো হয়েছে অর্থাৎ এই যে ওষুধের যে ব্যাচ নাম্বার রয়েছে সেই ব্যাচ নাম্বার হচ্ছে 052403670 052403670। এই ব্যাচ নম্বরে যে টেলমা ওষুধ রক্তচাপের ওষুধ সেটি জাল বলে নিশ্চিত করেছে প্রস্তুতকারী সংস্থা। এখানে যে জায়গায় উদ্বেগ, রাজ্য ড্রাগ কন্ট্রোলের উদ্বেগের জায়গা, তার কারণ তারা একজন মাত্র ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করতে পেরেছিলেন। এখনো 1,66,00,000 টাকার এই জাল ওষুধ তারা বাজেয়াপ্ত করতে পারেননি। স্বাভাবিকভাবেই তাদের কাছে এই ওষুধ পৌঁছেছে তার কোনো তথ্য এখনো পর্যন্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে সেভাবে সুনির্দিষ্ট তথ্য নেই। মানুষের জীবন নিয়ে এই যে ছিনিমিনি খেলা চলছে, এর শেষ কোথায়? রাজ্য ড্রাগ কন্ট্রোল, রাজ্য স্বাস্থ্য দপ্তর, প্রশাসন স্বচ্ছতা বজায় রাখত এবং যারা দুর্নীতি করবে, যারা অপরাধ করবে তাদেরকে যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যদি দিত, তারা এই সাহসটা পেতেন না। 20 লক্ষ কোটির যদি জালি ওষুধ বেরোয় আমি অবাক হব না। এই রাজ্যটি হচ্ছে ভুয়া ওষুধ, ভুয়া ভ্যাকসিন এর আঁতুড় ঘর। হাজার হাজার টেলমা গ্লেনমার্কের প্রস্তুতকারক যেটা বলে দিয়েছে ভুয়ো, লোক রুগীদের পেটে পেটে ঘুরে বেড়াচ্ছে, কারুরই রক্তচাপ করছে না। রাজ্যবাসীর কাছে সাবধানতা অবলম্বন করুন, সব ওষুধ বেছে নিন, পারলে অন্য রাজ্য থেকে ওষুধ কেনুন। এটিএমের দেওয়ালে হেল্পলাইন বলে দাবি করা নম্বরেও জাল বিছিয়ে রেখেছে প্রতারকরা। ওই নম্বরের ওপারে থাকা ব্যক্তির নির্দেশ মতো এগোতেও উধাও হয়ে যেতে পারে আপনার কষ্টার্জিত টাকা। পিন নম্বর দিতেই হাফিস হয়ে যেতে পারে আপনার জমা পুঁজি। কলকাতা থেকে জেলা দিকে দিকে জাল ছড়িয়ে রেখেছে প্রতারকরা। বললো কি এটিএমটা তোমারটা বার করে দিয়েছে, তুমি গিয়ে এটিএমটা নিয়ে নাও। গত মাসেই দক্ষিণ কলকাতা সার্ভে পার্কে একটি এটিএমে জালিয়াতির খবরে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। এটিএমে গিয়ে সব টাকা খুইয়ে ফেলতে হবে না তো? ভয় তো করবেই। শহরে ফের প্রতারকদের খপ্পরে পড়েছেন এক বৃদ্ধ। দক্ষিণ কলকাতার জোকা এলাকার বাসিন্দা দিলীপ কুমার ঠাকুর গত 23শে ফেব্রুয়ারি ঠাকুরপুকুরের একটি এটিএমে গিয়েছিলেন। অভিযোগ, লাইন থাকলেও এক ব্যক্তি তাকে জায়গা ছেড়ে দেন। এরপর তিনি এটিএমে কার্ড ঢোকাতেই তা আটকে যায়। পিছনের ব্যক্তি এগিয়ে এসে বলেন দেওয়ালে সাঁটানো নম্বরে ফোন করতে। কল করতেই বলা হয় যা যা বলছি করুন। তারপরও কার্ড না বেরোনোয় তাকে ডাকা হয় তারাতলায়। পরে অবশ্য ঠাকুরপুকুরের এটিএমেই নিজের কার্ড ফিরে পান দিলীপ, যদিও তখন আর দেওয়ালে কোনো নাম্বার লেখা ছিল না। বললো কি এটিএমটা তোমারটা বার করে দিয়েছে, তুমি গিয়ে এটিএমটা নিয়ে নাও। তো আমি এটিএমটা দেখছি ওইখানে, আর কাগজগুলো যে ভেতরে যে লেখা ছিল ও কাগজগুলো শেষ গায়েব হয়ে গেছে। ওই একটা কাগজের লেখা মোবাইল নম্বর ছিল। স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পেরেছেন যে কোথাও একটা গন্ডগোল ছিল, তার কারণ এক ব্যক্তি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল আর তিনিই বলে দিয়েছিলেন ওই নাম্বারে ফোন করতে, হেল্পলাইন নাম্বার, যা তাকে সাহায্য করা হবে। স্বাভাবিকভাবেই এইভাবেই
কলকাতা এমনকি জেলার বেশ কিছু জায়গায় এটিএমের ওপর নজর রাখছে বেশ কিছু অসাধু চক্র। সৌভাগ্যবশত দিলীপবাবুর কোনো টাকা খোয়া যায়নি, কিন্তু হেল্পলাইনের নাম করে জালিয়াতদের ঝোলানো নম্বরে ফোন ঘুরিয়ে অনেকেরই টাকা লোপাট হয়েছে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রত্যেক এটিএমে 24 ঘন্টা নিরাপত্তারক্ষী রাখতে হবে। তাহলে জালিয়াতরা এটিএমে ভুয়ো হেল্পলাইন নাম্বার ঝোলাচ্ছে কি করে? কিভাবেই বা এটিএমে আটকে যাচ্ছে আপনার আমার কার্ড? সাইবার বিশেষজ্ঞরা বলছেন আম জনতার পক্ষে এ ধরনের জালিয়াতি বুঝতে পারা এবং তার থেকে বাঁচা প্রায় অসম্ভব। তবু এটিএম কার্ড ঢোকানোর আগে চারপাশটা ভালো করে দেখে নেওয়াটা দরকার। কেউ অযাচিতভাবে পরামর্শ দিতে এলে না নেওয়াই ভালো। নিজে ব্যাংকে গিয়ে আগাম জেনে রাখুন তাদের হেল্পলাইন নাম্বার, প্রয়োজনে ফোন করুন শুধু সেই নাম্বারেই। তা না হলে কোথা থেকে যে কি হয়ে যাবে বলা মুশকিল।